তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা। এই আয়াতটি জিলহজ মাসে আরাফার দিনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেন, তখন এই আয়াতটি নাযিল হয়েছিল। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা বলল, আপনাদের উপরে এমন দিনে একটি আয়াত নাযিল হয়েছে যে আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপরে নাযিল হতো তাহলে আমরা এই দিনকে ঈদের দিন উদযাপন করতাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি সেই দিনটা, সেই আয়াতটা কবে নাযিল হয়েছে এবং কখন নাযিল হয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে এসেছে, উনি বর্ণনা করেন যে ইয়াউমুল আরাফাতে সেই দিন এই আয়াতটি নাযিল হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আজ আমি তোমাদের মাঝে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন, ওই দিন ইসলামের পঞ্চম যে রকমটি হজ সেটা ফরজ হয়েছে। অর্থাৎ জীবনে একবার হজ করা সেটা প্রাপ্ত মস্তিষ্ক সুস্থ এবং বালেগ যারা হজ করতে সম্ভব তাদের উপর হজ ফরজ করা হয়েছে। মোহতারাম হাজরিন, এখন আমরা আসি কুরবানির আলোচনা নিয়ে। কুরবানি এটা ওরকম বড় কোন জিনিস নয়। একজন মানুষ যদি এক ওয়াক্ত ফরজ সালাত কাজা করে 1000 দিন কুরবানি করলো, এক ওয়াক্ত ফরজ সালাতের সমান সে সওয়াব পাবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের যে ফরজ সালাতগুলো আছে সে ফরজ সালাতগুলো আমাদের আদায় করতে হবে। এই ফরজ সালাতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব। যে ব্যক্তি ফরজ সালাত বাদ দিয়ে হাজার না লক্ষ কোটি টাকা খরচ করে কুরবানি করে, তার কুরবানি টাকা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজ আমরা আমাদের জীবনে আমাদের সালাতগুলা, আমাদের ফরজ সালাতগুলা, পাঁচ ওয়াক্ত নামাজকে আজ আমাদের জীবনে ফিট করি। সম্মানিত উপস্থিতি, আমি কুরবানির বিরোধিতা করছি না যে কুরবানি করা জায়েজ সওয়াবের কাজ না। কুরবানি এটা একটা ওয়াজিব, আগে হলো ফরজ। সুতরাং আগে আমরা আমাদের জীবনের ফরজ আদায় করার চেষ্টা করি। এরপরে কুরবানি এটা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা করব। কিন্তু বর্তমান জমানায় আমরা দেখতে পাই কার বল থেকে, কার ছাগল থেকে আমার ছাগল বেশি মোটা তাজা হবে, আমার গরু কত বেশি দাম হবে। 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দিয়েও মানুষ আজ কুরবানির গরু কিনে গলায় একটা সুন্দর মালা ঝুলায়, গ্রামের এই মাথা থেকে ওই মাথায় ঘুরায় এবং দাপুটের সাথে বলে আমার কুরবানির গরু এত লক্ষ টাকা হয়েছে। মোহতারাম হাজরিন, এই কুরবানি আমরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য দান করব, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য দেব। আমরা কাউকে দেখানোর জন্য নয় এবং আমরা কোন সম্মান আত্মমর্যাদা এটা মানুষের কাছে দেখানোর জন্য নয়। অনেকে আবার কুরবানি দেয় যে না দিলে মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে। এরকম বহু মানুষ আছে যে আমি যদি কুরবানি না দিই, অথচ আরব দেশে কুরবানিকে সুন্নত হিসেবে মনে করে। অনেক কুইতি দেয়, অনেক কুইতি দেয় না। এটা ওদের কাছে একটা সুন্নতি জিনিস, সুন্নতে মুআক্কাদার মতো। কিন্তু আমাদের মাযহাব হানাফিতে এটা ওয়াজিব, এটা আমাদের দিতে হবে যাদের কাছে কুরবানির দিনে অথবা কুরবানির 3 দিনে যাদের কাছে 80,000 টাকা জমা থাকবে। 80,000 টাকা যাদের কাছে জমা থাকবে, অথবা এই পরিমাণ সম্পদ থাকবে, অথবা এই পরিমাণ স্বর্ণ এবং রূপা থাকবে, তাহলে তাদের উপরে কুরবানি কি হবে? ওয়াজিব হবে। এদের কুরবানি যদি না দেয় তাহলে ওয়াজিব তরফ করা হবে। যেমন কেউ যদি ভিতরের নামাজ না পড়ে যেমন গুনাহ হয়, কেউ যদি ঈদের নামাজ না পড়ে যেরকম গুনাহ হয়, এরকম কুরবানি না দিলেও এরকম ওয়াজিব তরফ করার গুনাহ হবে। সুতরাং আমরা কুরবানিকে অত বড় সড়ো কিছু মনে না করে যে কোনো আল্লাহ সন্তুষ্টের জন্য একটা ছাগল আমরা কুরবানি দেব, তবে সেটা যাতে আল্লাহ সন্তুষ্টের জন্য হয়।
সম্মানিত উপস্থিতি, এরকম বিশাল বড় গরু কিনতে হবে এরকম নয়, সত্য নয়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 30,000 ভেতরে একটা ছাগল কিনেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 20,000 ভেতরে সামর্থ্য কিনেন, একটা ছাগল কিনেন, বরঞ্চ এটার ভেতরে সব বেশি হবে। কারণ আপনি যাদের সাথে অংশগ্রহণ করে গরু কোরবানি দেবেন, সেই লোকগুলার দিলের নিয়ত সই নাও থাকতে পারে। কোন মানুষের কাছে যাদের টাকা উপার্জনের পন্থা এটা হালাল নয়। অনেক মানুষ আছে যারা হারাম তরিকায় ব্যবসা করে সে কোরবানি করে। আপনি যদি একজন সুদখোর, ঘুষখোর, একজন হারামখোরের সাথে আপনি কোরবানি দেন, তাহলে আপনার কোরবানি জায়েজ হবে? হবে না। সুতরাং এই জন্য আমরা কোরবানি আদায় করবো এমন মানুষদের সাথে, দেখবো সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, সে ঘুষ থেকে মুক্ত কিনা, সে সুদ থেকে মুক্ত কিনা। সম্মানিত উপস্থিতি, আমার কাছে কোরবানির জিনিসটা এরকম মনে হয় যে অত বড় সড়ো গরু না কিনে একটা ছাগল 20 থেকে 30,000 টাকা দিয়ে গিয়ে শুধু আল্লাহর লিল্লাহিয়াতের জন্য আমরা কোরবানি করব। সম্মানিত উপস্থিতি, আমরা যে হাদিসগুলো শুনেছি এবং যে আলোচনা শুনেছি, এই আলোচনা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم. الحمد لله يستعين واستغفر ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد